যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরবাসীর কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর সিসিইউ চালুর খবরে আনন্দিত চিকিৎসক ও রোগীরা। এস এম ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের ছবিতে প্রতিবেদন। হৃদরোগে আক্রান্ত একজন রোগীর কাছে প্রতিটি সেকেন্ডই জীবন মৃত্যুর লড়াই। অথচ যশোরে সেই লড়াইয়ে ২ দশক ধরে হার মানছে অসংখ্য মানুষ। কোটি টাকা ব্যয়ে নির্মিত করোনারি কেয়ার ইউনিটটি আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ২০০৬ সালে তৎকালীন সরকার হাসপাতালটিতে ৫ কোটি টাকা ব্যয়ে এই ইউনিটটি নির্মাণ করে। সে সময় ইউনিটের জন্য ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হলেও পরবর্তীতে নানা জটিলতায় এটি চালু হয়নি। তবে সম্প্রতি সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ঘোষণায় উচ্ছ্বসিত যশোরবাসী। যখন হাটের রিং করাতে হয় তখন এটা অনেক সময় এটা ব্যয়বহুল ব্যাপার। যশোর থেকে ঢাকায় যাওয়া, যোগাযোগের সমস্যা, যাতায়াতের সমস্যা। যশোরের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত, এটা এখনো পর্যন্ত একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার বলে মনে হয় আমার কাছে। পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে যা যা সুবিধা সবই যদি এখানে যেভাবে বলছে যদি চালু হয় তাহলে এটা আমাদের অত্যন্ত উপকার হবে। সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালু হলে যশোরের হৃদরোগ চিকিৎসায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন চিকিৎসকরা। আমরা চিহ্নিত করেছি যে আমাদের অবকাঠামোগত পরিবর্তন কী কী দরকার। তারপরে আমরা চিহ্নিত করেছি যে কি আমাদের যন্ত্রপাতি, লজিস্টিক সহ আনুষঙ্গিক সুবিধা প্রয়োজন। হার্টের এনজিওগ্রাম করার জন্য কোনো রোগীকে পথে মধ্যে যে অতিরিক্ত সময় ব্যয় হয়, এই সময়টা ব্যয় হবে না। আমরা সাথে সাথে এনজিওগ্রামটা এখানে করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পূর্ণাঙ্গ সিসিইউ চালুর জন্য প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠি পাঠিয়েছি, আমরা অপেক্ষা করছি যে এই কাজগুলো যদি চলে আসে, লজিস্টিক্স এবং জনবল, আমরা তখনই আমার কাজ শুরু করে দিতে পারবো পূর্ণাঙ্গ সিসিইউ। দীর্ঘ ১৯ বছর ধরে মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। সাদ ইসলাম, ৭১।